नमस्कार बंधुरा रिक्रुटमेंट अपडेट यूट्यूब चैनले सकल के स्वागत जानिए आज के 5/7/2024 पश्चिमबंगेर 2024-25 शिक्षा बर्षेर कन्याश्री प्रकल्पेर पोर्टाल ओपेन होयेछे आपनारा जानेन। সেই পোর্টালে এবারে আমি পরের পর একটা করে ভিডিও নিয়ে আসবো যে কিভাবে আপনারা রিনিউয়াল করবেন এই 2024-25 নতুন সেশনে। এবং নতুন সেশনে কিছু সংযোজন রয়েছে, আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে নতুন সেশনে ছাত্রীদের কন্যাশ্রী রিনিউয়াল করতে গেলে আধার মাস্ট ম্যান্ডেটরি, আধার কার্ডের ছবি আপলোড করতে হবে। সেই ভিডিও আমি শেয়ার করব কিভাবে করবেন। এখন আমি শেয়ার করব যে আপনার স্কুল থেকে যদি কোনো ছাত্রী অন্য স্কুলে চলে যায়, ট্রান্সফার নিয়ে চলে গেছে ধরুন, বা আপনার মাধ্যমিকের পর 11-এ অন্য স্কুলে ভর্তি হয়েছে, বা আপনার 8 বা 9 থেকে 8 থেকে কোনো স্কুলে ভর্তি হয়েছে আলাদা স্কুলে। তা আপনার স্কুল থেকে যখন কোনো মেয়ে ট্রান্সফার নিয়ে চলে যাবে তার কন্যাশ্রীটা ট্রান্সফার করতে হয়। সেই অনলাইনে কীভাবে কন্যাশ্রী ট্রান্সফার করবেন এই 2024-25 আসুন সেই আপডেট আমরা একটু দেখে নিই। তার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। তো ফার্স্ট আপনার ওয়েবসাইটে এলেন, কন্যাশ্রী পোর্টালে দেখতে পাচ্ছেন কন্যাশ্রী আপনারা জানেন বিভিন্ন স্কুলের। তো কন্যাশ্রী পোর্টালে যাওয়ার পর কন্যাশ্রী পোর্টালে গেলাম, দিয়ে এখানে HY ইন্ট্রা লগ ইন করলেন, অর্থাৎ স্কুলের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এরকম পেজ চলে আসবে। এবং এরকম পেজের একদম এই যে বাঁদিকে দেখুন, পেজের বাঁদিকে একদম রয়েছে দেখুন রিনিউয়াল অ্যান্ড আপগ্রেডেশন অপশান আসবে। এই রিনিউয়াল অ্যান্ড আপগ্রেডেশন অপশানটাতে ক্লিক করবেন। দেখুন আমি ক্লিক করেছি, এর মধ্যে অপশান এসে গেছে দেখুন রিনিউয়াল ফর্ম এন্ট্রি 2023-24 যেটা গত বছর ছিল এটা হয়ে গেছে। রিনিউয়াল ফর্ম এন্ট্রি 2024-25 ওপেন হয়েছে। এখনও 2024-25 K2 আপগ্রেডেশনটা এখনও দেয়নি পোর্টালে, কিছুদিনের মধ্যেই দিয়ে দেবে আপগ্রেডেশন, অর্থাৎ K2 যাদের ফর্ম নাম বেরিয়েছে তাদের K2 লিস্টটা আপনারা দেখতে পাবেন বা ট্রান্সফার বা ফর্ম এন্ট্রি করতে পারবেন। সেটা এখনও আপাতত লিস্টে দেয়নি ওয়েবসাইটে, কিছুদিন পর আপডেট করে দেবে। এখন রিনিউয়াল করতে বলা হয়েছে 2024-25 K1গুলো। তো এই রিনিউয়াল K1 গুলো ক্লিক করে আমি কীভাবে ট্রান্সফার দিতে হয় সেটা পদ্ধতি দেখাচ্ছি। ধরুন রিনিউয়ালের ফর্ম এন্ট্রির কারো আমি ট্রান্সফার করবো, তাহলে রিনিউয়াল ফর্ম এন্ট্রি 2024-25টা ক্লিক করলাম। ক্লিক করার পর অপশান আসবে দেখুন লিস্ট ফর ফর্মস অফ রিনিউয়াল, এটা ইয়ারটা সিলেক্ট করবেন। দেখুন 24-25 ইয়ার সিলেক্ট করেছি, সাবমিট করলে একটা লিস্ট চলে আসবে, দেখুন এরকম চলে আসবে। রিনিউয়াল সিরিয়াল নাম্বার, অ্যাপ্লিকেশান আইডি, অ্যাপ্লিকেশান নেম, ডেট অফ বার্থ, ক্লাস, বাবার নাম, মোবাইল, সব দিয়ে বিস্তারিত চলে আসবে। মানে যতজনের রিনিউয়ালের নাম আছে এটা প্রথমের দিকে আসবে, আর তারপর শেষের দিকে এইরকম থাকবে দেখুন মোবাইল নাম্বার, তারপরে হচ্ছে সিলেক্ট ফর্ম, ট্রান্সফার, মার্ক নন রিনিউয়েবল, এডিটেবল। দেখুন ট্রান্সফার অপশানটা একটা এসে গেছে ওদের। ধরুন আপনি কোনো মেয়েকে প্রথম মেয়েটাকে ট্রান্সফার দিচ্ছেন, তাহলে যে ট্রান্সফার অপশানটা আছে ট্রান্সফার অপশানটাতে ক্লিক করতে হবে। ট্রান্সফার অপশানটাতে ক্লিক করলে এরকম লেখা চলে আসবে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ট্রান্সফার দ্য অ্যাপ্লিকেন্ট। তো আপনি ইয়েস করে দেবেন। ইয়েস করলেই দেখুন ওটা আমি ট্রান্সফার করে দিই। অ্যাপ্লিকেশান দেখুন অ্যাপ্লিক্যান্ট আইডি হ্যাজ বিন ট্রান্সফার্ড সাকসেসফুলি। অ্যাপ্লিকেশন ট্রান্সফার হয়ে গেছে, সাকসেসফুলি ট্রান্সফার হয়ে গেছে। ট্রান্সফার করার পর এইরকম অপশান আসবে দেখুন আইডিগুলো আমি ট্রান্সফার দিয়েছি, ট্রান্সফার্ড বলে লেখা চলে আসবে। এই হচ্ছে আপনার কাজ। আর সেই যে ট্রান্সফার নিয়েছে ওই ছাত্রীকে আপনারা খবর দিয়ে দেবেন, তারা যেন এসে ট্রান্সফার সার্টিফিকেটটা নিয়ে যায়। স্কুল থেকে একটা ট্রান্সফার সার্টিফিকেট আপনারা প্রিন্ট আউট করে দিয়ে দেবেন, বা এইটা প্রিন্ট আউট করে দেবেন বা লিখে দেবেন আইডিটা, এবং ওই স্কুলে পুরনো স্কুলে গিয়ে নতুন স্কুলে গিয়ে এই আইডিটা জমা করতে বলবেন। ও নতুন স্কুল কী করবে, এটাকে ট্রান্সফার ইন করবে। অর্থাৎ আমরা ট্রান্সফার আউট করলাম, এবার যে স্কুলে ভর্তি হয়েছে মেয়েটা সেইখানে গিয়ে ট্রান্সফার ইন করবে, তাহলে তাদের পোর্টালে বা সেই স্কুলের আন্ডারে কন্যাশ্রীতে চলে যাবে, তারপর তার রিনিউয়াল করতে হবে। তো এই পদ্ধতি আপনারা রিনিউয়াল কাজ করে ট্রান্সফার কাজ করবেন। পরের ভিডিওতে আমি কীভাবে 2024-25 কন্যাশ্রীর রিনিউয়াল করতে হয় K1 সেই ভিডিও আমি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।